জানেন যে জনতা রমেশচন্দ্র সেনকে ঠাকুরগাঁ থানার একটা মামলা, যেটা জিয়া 363/24, এই মামলায় গত 17/8/2024 তারিখে পুলিশ গ্রেপ্তার করে। সেই থেকে উনি জেল হাজতে আবদ্ধ আছেন এবং সেই মামলাটা বিস্ফোরক দ্রব্যসহ প্যানেল কোর্টের অন্যান্য মামলা, এই হাই স্কুলের সামনে মারামারি। তা আপনারা সবাই জানেন, সাংবাদিকরা এই শহরের সন্তান, ওই মারামারিতে রমেশচন্দ্র সেন উপস্থিত ছিল, এই জিনিসটা সঠিক না। সেই কারণে আমরা মনে করি যে 363/24 যে মামলায় তাকে প্রথম গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটা তার বিরুদ্ধে মিথ্যা মামলা। এর পরবর্তীতে রোডে যে দুর্ঘটনা ঘটে, যে মানুষগুলো মারা গেছে আগুনে পুড়ে, সিলিন্ডার বিস্ফোরণে, সেখানে হত্যা মামলা হয়েছে দুইটা, একটা জিয়া 369/24, একটা জিয়া 388/24। একটা রেজারকারী হচ্ছে ফজলে আলম এবং আরেকটা রেজারকারী জাকির হোসেন। এই মামলাগুলোতেও রমেশচন্দ্র সেনকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে এবং রমেশচন্দ্র সেন যেহেতু আগেই একটা মামলায় অ্যারেস্ট ছিলেন, এই মামলাগুলোতে ওনাকে আজকে সোনেরেস দেখানো হলো। এটাকে বলে পুনঃগ্রেপ্তার, অর্থাৎ একটা আসামি একটা মামলায় যদি গ্রেপ্তার থাকে, আরেকটা মামলায় গ্রেপ্তার করতে হলে তাকে শুনানি করে দিতে হয়। সেটাই আজকে হয়ে উনি এখন আরও দুইটা মামলার আসামি শ্রেণীভুক্ত হলেন। তা আমরা মনে করি যে বাকি দুইটা মামলা 84 বছর বয়স্ক এবং 7-8টা রোগে উনি ভুগতেছেন। স্পাইনাল কর্ডে ওনার মেজর একটা অপারেশন আছে এবং এই অবস্থায় উনি এই সমস্ত ঘটনার সাথে সরাসরি উপস্থিত থাকে যুক্ত। এটা আপনারাও সাংবাদিক ভাইরা জানেন যে এইটা সঠিক না। ফলে আমরা মনে করি, আদালতকেও আমরা সেটা জানাইছি যে ওনাকে এই সমস্ত মামলাসমূহে ফলসলি ইমপ্লিকেট করা হয়েছে, অর্থাৎ মিথ্যাভাবে যুক্ত করা হয়েছে। আমরা তার জামিন চাইছি, আদালত সন্তুষ্ট হয়ে হত্যা মামলা বিবেচনায় তার জামিনটা নামঞ্জুর করছে।